নো এনি অ্যাপস প্রমোটেড, জাস্ট এডুকেশনাল পারপাস। সো বন্ধুরা, আপনারা বাংলায় যে কোনো মোবাইলে বাংলা লেখার জন্য অবশ্যই আপনাদেরকে কি করতে হবে, প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে এসে আমরা বাংলা কিবোর্ড যদি লিখি, তো এখানে দেখতে পাচ্ছেন রেডমির যে কিবোর্ডটি রয়েছে, রেডমির কিবোর্ডটি আপনারা এখান থেকে জাস্ট ইনস্টল করে নেবেন। সো দুটি আছে, ক্লাসিক এবং রেডমি কিবোর্ড। সো আপনারা যে কোনো এটি ব্যবহার করতে পারেন বা রেডমি কিবোর্ড যে কোনো একটি ব্যবহার করতে পারেন। সো এটা নর্মালি আমরা এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করে নেওয়ার পর জাস্ট ডাউনলোডে ক্লিক দেবো। ডাউনলোড করে করার পর এখানে দেখতে পাচ্ছেন ওপেন করবেন, অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করে দেখতে পাচ্ছেন সেট আপ শুরু করুন, জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখতেন আরেকটি সেটিংস রয়েছে, এখানে সেটিংসটি অন করে দিন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের আরেকটি অপশন আসবে, এখান থেকে আপনারা এগুলো দেখুন এখানে যে নিচে যেটি রয়েছে স্যামসাং রয়েছে এবং এই দুইটি আমরা নিচেরটি এখান থেকে টিকমার্ক করে দেব, রেডমি কিবোর্ডটি ইনেবল করে দেব। সো রেডমি কিবোর্ডটি ইনেবল করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দ্বিতীয় ধাপে চলে গিয়েছে, দেখতে পাচ্ছেন। দ্বিতীয় ধাপে আসার পর আমাদের এখানে কিবোর্ড সুইচ করতে বলছে, তো আমরা এখান থেকে কিবোর্ডটি সুইচ করে দেব। সো গাইস, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সুইচ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমরা ট্যাপ করে দেব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে দেখুন এখান থেকে আমরা রেডমি যে কিবোর্ড, স্যামসাং কিবোর্ড বাদ দিয়ে জাস্ট আমরা রেডমি কিবোর্ডটি সিলেক্ট করে দেবো এবং এখান থেকে অভ্র, প্রভাব এবং জাতীয় যে কোনো আপনার এগুলো সবগুলো ইনেবল করে দিতে পারেন। এরপর রয়েছে পরের ধাপে যান। পরের ধাপে আমরা এখানে ক্লিক করে দেব। বাংলা লিখতে চাইলে এগুলো অবশ্যই আপনাকে সেটিং করে নিতে হবে। তো এখানে দেখুন সেটিংটি ঠিকঠাক করুন, এটাতে ক্লিক করে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখতেন পরের ধাপে যান, এখানে এই যে অপশনটি আসবে, এখানে এটি আপনারা ক্লিক করে দিন। সো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এটির কাজ কিন্তু প্রায় শেষ হয়ে যাবে। সো ওকে, দেখুন এখানে লেখা আছে শেষ করুন। এখান থেকে আপনারা এটাকে ক্লিক করে দিন এবং এটা সেট আপ কমপ্লিট হয়ে যাবে। এখন আপনার এখানে অনেক অপশন রয়েছে, এগুলো আপনারা পরে সেটিং করে দেখে নেবেন। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিচে অব্র যে কিবোর্ডটি রয়েছে সেটি কিন্তু চলে এসেছে। এখন আপনি যে কোনো জায়গায় যে কোনোভাবে বাংলা লিখতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আমি আপনাদের যে কোনো একটি বাংলা অক্ষর লিখে দেখাই। সো আমি ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে চলে যাওয়ার পর আমি এখানে আমাদের যে সার্চ বাটন রয়েছে আমরা এখানে লিখবো, বাংলা লিখি। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রভাত করে নিচ্ছি এবং এখানে আমি যে কোনো কিছু এখানে লিখতে পারি বাংলায়। দেখুন যা লিখবো সেটা বাংলা হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।